আমি মিস্টার আমির হামজাকে বলবো কোরআন থেকে শুধু একটা একটা ছোট্ট আয়াত দেব, যে আরবি গ্রামার অনুযায়ী তুমি এটার ব্যাখ্যা করো। যদি বলতে পারো তোমার পুরস্কার দেব। জিন্দিগিতে পারবা না, হ্যাঁ অন্য মানুষের কাছ থেকে যদি শিক্ষা আনো, শিক্ষা এসে যাও, তাহলে তো পারবাই। হ্যাঁ লাইভে আসো, আমি শুধু একটা শব্দ, 2-3-4টা শব্দের একটা ছোট্ট আয়াত দেব, যে এটার ব্যাখ্যাটা করো, ফায়দামা গরম হয়ে যাবে। হ্যাঁ যেমন বইলেই দি একটা কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মিস্টার আমির হামজাকে বলতে মুত্তাকিন কোন সিগা, বহেস কি, বাপ কি, মাদ্দা কি, বচন কি, অর্থ কি বলো, ফায়জামা গরম হয়ে যাবে। 1 সপ্তাহ না 1 মাসও তুমি পারবা না। হ্যাঁ বড়দের কাছ থেকে যদি শিক্ষা আসো এটা ভিন্ন ব্যাপার, কোশ্চিন গেলেও পারবা না, কারণ এই শিক্ষা তোমাদেরকে দেয় না, এটা দিনই শিক্ষা। কোরআন হাদিস সঠিকভাবে বুঝার জন্য যে শিক্ষা, এটা হলো দ্বীনি শিক্ষা, তোমরা দুনিয়া শিক্ষা অর্জন করো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ওয়া ক্বালা আল ইমামুল বুখারী কামা তাদিনু তুদানু। আমার আজকের এই ভিডিওটি দেশ বিদেশ থেকে যারাই দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আজকের এই আলোচনাটি একমাত্র মিস্টার আমির হামজা যে আছে কুষ্টিয়া, তাকে নিয়ে বলছি, অন্য কেহ এই আলোচনা নিজের গায়ে টেনে নেবেন না। মিস্টার আমির হামজা বলছে কওমি মাদ্রাসা 4 দেওয়ালের ভিতরে থেকে যে শিক্ষা অর্জন করছে, এর উদ্দেশ্য মসজিদ আর মাদ্রাসা, একটা মসজিদ মাদ্রাসা মিলে গেলেই চলবে, এবং তাদের সিলেবাসেই তাদেরকে ধ্বংস করছে। এই প্রসঙ্গে আমি মিস্টার আমির হামজাকে বলতে চাই, বর্তমান কওমি মাদ্রাসার যে সিলেবাস এবং বর্তমান কওমি মাদ্রাসার যে আদর্শ, এটা কোরআন অনুযায়ী। যেমন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে একদল চলে যাবে, প্রকৃত দ্বীন অর্জন করবে, দ্বীন অর্জন করে দেশে ফিরে আসবে, দেশবাসীকে তার সম্প্রদায়কে আদেশ নিষেধ করবে, এবং হালাল হারাম, বৈধ অবৈধ, বেদাত শিরক কুফর ইত্যাদি সম্পর্কে তাদেরকে সতর্ক করবে, তার কথা মান্য করে যাতে তারা জাহান্নামের আযাব গজব থেকে বাঁচতে পারে। সুতরাং বর্তমানে কওমিওয়ালারা এই কাজটাই করতেছে। আরেকটা বিষয় বুখারী থেকে বলছি, কিতাবুত তাফসিরে ইমাম বুখারী বলেন, কামা তাদিনু তুদানু, তুমি যেমন করবা ফলাফল তেমনই পাইবা। একটা কথা আছে, ছিটকা দিলে পানি ছিটকা দিলে শরীরের গুতা খাওন লাগে। এখন আমি বলতে চাই, মিস্টার আমির হামজা সাহেব, সে বলছে কওমি মাদ্রাসা দ্বারা, এর কথার দ্বারা বোঝা গেছে কিচ্ছু হইতো না। একটু চোখ মেলে দেখো, আফগানিস্তানে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে, সবাই কিন্তু কওমিওয়ালা, সেখানে পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রতিষ্ঠিত। এমনকি একটা কথা বলছি, শুধু বেপরদা, ওখানে কোথাও বেপরদা পাবেন না, বেপরদা পাবেন না। চুরি করলে হাত কাটা, জিনা করলে রজম, সম্পূর্ণ কোরআনের আইন বর্তমানে রানিং চালু রয়েছে। আফগানিস্তান একজনকেও আপনার মতো ভার্সিটি আর বিশ্ববিদ্যালয় থেকে পড়ে তারা আসে নাই, সবাই কওমির ছাত্র, সবাই কওমির ছাত্র। ইনশাল্লাহ কওমিওয়ালারা আজীবন, অতীতেও বর্তমানে ভবিষ্যতেও সমস্ত বাতিলের মোকাবেলা করে যাচ্ছে। মিস্টার আমির হামজা সাহেব, আপনি নিজে বাতিল, তা বাতিলের সাথে কিভাবে লড়াই করবেন, যুদ্ধ করবেন? যাই হোক, দুঃখজনক ব্যাপার, কওমি নিয়ে খাদ্যানি চুলকানি, এটা মোটেও ভালো না। এখন আমি বলবো, আফগানিস্তানে যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, সব কিন্তু কওমিওয়ালারা, কওমিদের মাধ্যমে। তো আপনার দ্বারা কি সংগঠিত হবে বলেন তো? আপনার 3.5 হাত বডির মধ্যে, এবং আপনি নিজে পর্দা যে একটা বিষয় আছে কোরআনের মধ্যে ফরজ বলা হয়েছে, আপনার নিজের মধ্যে কতটুকু পর্দা আছে? আর ইসলামী হুকুমত কায়েম করে পর্দা প্রতিষ্ঠা করবেন। আপনি তো ওই যে ভারতের এক নায়িকা রাশমিকা নাকি রাশমিকা, তা রাশমিকার মতো পর্দা তুমি ক্ষমতায় গেলে করতে পারবা, এর চেয়ে আর বেশি না। যাই হোক,
তুমি যে ভার্সিটির কথা বলছো, বিশ্ববিদ্যালয়ের কথা বলছো, এই বিশ্ববিদ্যালয়ে দিন শিক্ষা দেওয়া হয় না। ওই ভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে দুনিয়া শিক্ষা দেওয়া হয়। তুমি বলছো যে বাংলাদেশের ভার্সিটিগুলো মালয়েশিয়ার ভার্সিটির তুলনায় একটা বাচ্চার মতো। আরে ভাই, ভার্সিটিগুলোতে কি দিন শিক্ষা দেওয়া হয় নাকি? ওখানে দুনিয়া শিক্ষা দেওয়া হয়। ওখানে তুমি জেনারেল বলতে পারবা, পিএইচডি লাভ করে এমবিবিএস ডাক্তার বলতে পারবা, ব্যারিস্টার হতে পারবা, উকিল হতে পারবা, বৈজ্ঞানিক হতে পারবা, ইঞ্জিনিয়ার হতে পারবা, কিন্তু প্রকৃত আলেম হতে পারবা না, দিন শিক্ষা করতে পারবা না। সুতরাং তোমাদেরকে কিভাবে বুঝাইব? যাই হোক, তফসির করার জন্য তফসির করে ভার্সিটির মধ্যে তো এলেম বলতে কিচ্ছু নাই। যদি থাকতো, এ মিস্টার আমির হামজা কিছুদিন পূর্বে বলছো, তুমিই তো বলছো, কতবার ভুল ফতোয়া দিয়া ক্ষমা প্রার্থনা করছো, সরি বলছো, হিসাব আছে? এই তো নবীজিরে কয়েকদিন আগে সাংবাদিক বলে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে তুমি সরি বলছো, ভুল বলছো। তোমাদের তো যোগ্যতা বলতে দুনিয়াবি যোগ্যতা আছে, কিন্তু দিনই যোগ্যতা বলতে জিরো নাই, জিরো। কারণ তোমরা যে মাদ্রাসাতে পইরা গেছ, এই মাদ্রাসাতে পড়া থাকলে নেই, বলতে পড়া নাই। যেমন কিছুদিন আগে তুমি নিজে বলছো নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কোরআনও তুমি পাও নাই। তুমি কি গুড়ার ডিম পাইবা? কোরআন কি বুঝো তুমি? তুমি নিজেও যদি কওমি মাদ্রাসার মধ্যে হেফজ না করতা, তাহলে কোরআন শুদ্ধ করে পড়তে পারতা না। আলিয়ার শুরু থেকে নিয়ে শেষ ভার্সিটি পিএইচডি করে যদি আসে, আর কওমি অথবা অন্য কোথাও থেকে যদি সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা অর্জন না করে, তো শুরু থেকে শেষ পর্যন্ত কামেলের পরে পিএইচডি করার পর শুদ্ধভাবে দেখা কোরআন পড়তে পারবে না। তাহলে তোমরা তফসির কিভাবে করবা? তফসির করতে গেলে 15টা এলেম আছে, তোমাদের মধ্যে একটা এলেমও নাই। যেমন 1 নম্বরে লৌহ, 2 নম্বরে সরফ, একটা এলেমও না। চাপাবাজির জুড়ে তোমরা চলে যাচ্ছ, বলছো জান্নাতে যাইতে পারবে নামাজ পড়লে, তুমি নাকি কোরআন খুঁজা পাও নাই। অথচ সূরা মুমিনুন 18 পারা 9, 10, 11 নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওই সকল লোক যারা সঠিকভাবে নামাজ কায়েম করবে, আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা মালিক হয়ে যাবে। কিসের মালিক? জান্নাতুল ফেরদাউসের। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, সর্বদা সেখানে থাকবে। অথচ তুমি বলো নামাজ পড়লে জান্নাতে যাবে, তুমি কোনো কিছু পাও নাই। তুমি পাইবা কি করতে? তোমার এলেম কালাম থাকতে তো হবে। আগে বলতেছি, অনেকে মনে করবেন যে আলিয়াতে লেখাপড়া হয় নাই। আমি বলি টোটাল কিচ্ছু হয় নাই। তার প্রমাণ সকল আলিয়াদেরকে আমি কিন্তু বলতেছি না। আজকের আলোচনা একমাত্র আমির হামদার জন্য, অন্য কেউ টেনে নেবেন না। কারণ কওমিওয়ালা নিয়ে, কওমি মাদ্রাসা নিয়ে চুলকানির মলম আমাকেই দিতে হবে। যাই হোক, আপনারা জানেন কিছুদিন পূর্বে মেট্রিক ফেল করছে হাই স্কুলে, দাখিল মাদ্রাসাত গিয়া পরীক্ষা দিয়ে পাস করে লাইছে। যে ব্যক্তিটা মেট্রিকে ফেল, দাখিলে গিয়া পাস করছে, এ কতটুকু আরবি গ্রামার জানে, কতটুকু নহুল সরফ জানে, গুরার দিব জানে না। এরা ভবিষ্যতে আলেম হয়ে কি বুঝবো? কিচ্ছু তাদের এলেম নাই। আর দাখিল বলো, আলেম বলো, ফাজেল বলো, কামেল বলো, বড় মুডা গলায় তো বলো কামেল। এখন একটা প্রশ্ন করতে পারেন, ভার্সিটি আর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা বলছে, যেমন কুষ্টিয়াতে রয়েছে। আমি বলতে চাই, কুষ্টিয়া ভার্সিটিতে যারা আছে আলিয়াতে ফরিদ আছে, প্রথম দাখিল, এরপরে আলেম, এরপরে ফাজেল, এরপরে কামেল, এরপরে ভার্সিটিতে যা। আমি আলিয়াতে যে পড়া হয় না, একটা উদাহরণ দিয়ে বলতেছি। এক বক্তা বেড়া মুফতি বলে, অথচ মুফতি কোন সিগা, বাপ কি, বয়স কি, ওজন কি, মাদ্দা কি, জীবনে করতে পারতো না, জীবনে বলতে পারবে না। তার নামটা আমি নিতে চাই না, যেহেতু আজকের আলোচনা শুধু মিস্টার আমির হামজার জন্য। ইতিপূর্বে আমি বলছি 2 ব্যক্তির ওয়াজ আপনারা শুনলেন না ভাই, শুনলে পদভ্রষ্ট হয়ে যাবেন। এর মধ্যে একজন হলো এই আমির হামজা, দ্বিতীয় জনের নাম আমি বলতে চাই না। তো ওই মৌলবী দেখেন আলিয়াতে পয়রা পিএইচডি কইরা মুফতি হয়েছে। এটা হলো মুজারের সিগা, মনে রাখবেন। উনজুর সিগাটা কিন্তু আমরের সিগা, সবাই জানে। ফিরছি মিজানে পরে তারে বললো, সে বইলা দিবে যে এটা আমরের সিগা। অথচ মোটা গলায় বলতেছে কি, অঞ্জুর এটা মুজারের সিগা, ওই যে মুতাকাল্লিম। এর মতো বেকুফ জাহেল মুরাক্কাব আর কেউ আছে কিনা? তো আলিয়াতে এই জাতীয় পড়াই হয়। আমি মিস্টার আমির হামজাকে বলবো, কোরআন থেকে শুধু একটা ছোট্ট আয়াত দেব, যে আরবি গ্রামার অনুযায়ী তুমি এটার ব্যাখ্যা করো। যদি বলতে পারো তোমার পুরস্কার দেব,
জিন্দিগিতে পারবা না। হ্যাঁ, অন্য মানুষের কাছ থেকে যদি শিক্ষা আনো, শিক্ষা এসে যাও, তাহলে তো পারবাই। হ্যাঁ, লাইভে আসো, আমি শুধু একটা শব্দ, তিন চারটা শব্দের একটা ছোট্ট আয়াত দেব, যে এটার ব্যাখ্যাটা করো, ফায়জামা গরম হয়ে যাবে। হ্যাঁ, যেমন বইলেই দি একটা কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মিস্টার আমির হামজাকে বলতে মুত্তাকিন কোন সিগা, বহেস কি, বাপ কি, মাদ্দা কি, বচন কি, অর্থ কি বলো? ফায়জামা গরম হয়ে যাবে, এক সপ্তাহ না, এক মাসও তুমি পারবা না। হ্যাঁ, বড়দের কাছ থেকে যদি শিক্ষা আসো, এটা ভিন্ন ব্যাপার, কোশ্চিন কেন পারবা না? কারণ এই শিক্ষা তোমাদেরকে দেয় না, এটা দিনই শিক্ষা। কোরআন হাদিস সঠিকভাবে বুঝার জন্য যে শিক্ষা, এটা হলো দিনই শিক্ষা। তোমরা দুনিয়া শিক্ষা অর্জন করে আসছো, আর চাপাবাজি করে মানুষের ইমান আমল ধ্বংস করে দিচ্ছ। যাই হোক, মিস্টার আমির হামজাকে বলতে চাই, কওমিওয়ালারা তো আল্লাহর দিন সঠিকভাবে শিক্ষা অর্জন করে প্রচার প্রসার করছে। তোমরা যে জায়গায় লেখাপড়া করে আসছো, এটা ইংরেজের প্রতিষ্ঠিত, ইংরেজের 5টা গুলাম হতে পারবা। সংক্ষেপে আমি বলতেছি, তোমরা যেখান থেকে পড়ে আসছো, ইংরেজের গুলাম, ইংরেজের 5টা গুলাম কিভাবে আপনারা জানেন? অতি সংক্ষেপে বলতেছি। 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের অনুমোদন ক্রমে এই ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এক বণিক কাফেলা ভারতে আসে। আইসা তৎকালীন সম্রাট জাহাঙ্গীরের সাথে আলোচনা হয়। অতঃপর 1601 খ্রিস্টাব্দে তাদেরকে ভারতের বিভিন্ন জায়গায় বাণিজ্যিক কুঠি স্থাপন করার অনুমতি লাভ করে। 100 বছর পর্যন্ত তারা বিড়ালের মতো চুপচাপ কাজ করে গেছে। এদের উদ্দেশ্য তো হইল ভিন্ন, কাজ করে গেছে। এই 1600 থেকে নিয়ে 1601 থেকে নিয়ে 1700 পর্যন্ত বিড়ালের মতো তারা চলতে চলতে এক পর্যায়ে তারা মোটামুটি শক্তিশালী হয়ে গেছে। হ্যাঁ, ভারতের মুসলমানদের ইতিহাস একে আব্দুল আলিম ইতিহাসের বইয়ের 369 পৃষ্ঠায় এই ইতিহাসটা রয়েছে। 100 বছর পরে তারা মহীশূর নামক প্রদেশের গভর্নর হয়ে যায় এক ইংরেজ। 1714 খ্রিস্টাব্দে তারা মহীশূর নামক প্রদেশের গভর্নর হয়ে যায় এবং বিভিন্ন এলাকায় তারা তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়ে যায়। 1740 খ্রিস্টাব্দে ভারতের 4টি প্রদেশের প্রশাসনিক ক্ষমতা তাদের হাতে চলে যায়। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কওমি আলেম, তোমাদের না বাতিলের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করে গেছে, বাতিল যে নিজে, সে বাতিলের বিরুদ্ধে কি যুদ্ধ করবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জন্ম 1703, এন্তেকাল 1762। উনি বড় হয়ে দেখেন যে ভারতের শাসন ক্ষমতা প্রায় 800 বছর পর্যন্ত মুসলমানদের হাতে ছিল, ধীরে ধীরে বেঈমানদের হাতে চলে যাচ্ছে, ইংরেজের হাতে চলে যাচ্ছে। তখন তিনি ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া জারি করলেন, তাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন। আন্দোলনের নামটা ছিল বেদাত শিরিক বিমোচন ব্রিটিশ খেদাও আন্দোলন। এই আন্দোলনের ভিত্তিতে 1757 খ্রিস্টাব্দে 23 জুন নবাব সিরাজউদ্দৌলার সাথে তুমুল যুদ্ধ হয়। 22 ঘন্টা যুদ্ধ করার পর পলাশির আমরা কারণে, মীর জাফরের গাদ্দারির কারণে শোচনীয়ভাবে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা এবং তাকে নির্মমভাবে শহীদ করা হয়। 1757 খ্রিস্টাব্দের পর গোটা দিল্লির ক্ষমতা ইংরেজের হাতে চলে যায়। ইংরেজের হাতে চলে যাওয়ার পর তারা প্রথম গদিতে গিয়েই কি করছে? সিদ্ধান্ত করছে উলামায়ে কেরামগণকে, হক্কানি আলেমদেরকে ধ্বংস করে দিতে হবে। এর একমাত্র পদ্ধতি হলো মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। ইতিপূর্বে প্রত্যেকটা কওমি মাদ্রাসা পরিচালিত হওয়ার জন্য মুসলিম শাসকরা যে পরিমাণ খরচের দরকার, এই পরিমাণ সরকারি সম্পত্তি ওয়াকফ করে দিয়ে গিয়েছে। ওয়াকফকৃত সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসাগুলি চলত। কিন্তু 1757 খ্রিস্টাব্দের পরে ইংরেজ ফরমান জারি করলো, অর্থনৈতিক উন্নতির কথা বলে সমস্ত ওয়াকফকৃত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে। ফলে সকল মাদ্রাসা এমনিতে বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বেকার হয়ে যায়। 1757 থেকে নিয়ে 80 পর্যন্ত ভারতে কোনো মাদ্রাসা চালু ছিল না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সুযোগ্য ছাত্র মোল্লা মাজিদ উদ্দিন
এই মোল্লা মাজেদুদ্দিন কয়েকজন সাথীকে নিয়ে লেটার দিলেন তৎকালীন কলকাতার গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস তার কাছে, যে তোমরা আমাদের সকল দিনী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছ, অকুক্ষিত সম্পত্তি বাজেয়াপ্ত করার কারণে মাদ্রাসা চলার মতো আর পরিবেশ নাই, দীর্ঘদিন হয়ে গেছে, 57 পর থেকে নিয়ে 80 পর্যন্ত অনেক অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। সুতরাং তোমরা তোমাদের নিজেদের খরচে, নিজেদের দায়িত্বে, নিজেদের অধীনে হলেও একটা প্রতিষ্ঠান তোমরা করে দাও, যেখান থেকে মুসলমান সন্তানেরা তাদের ধর্মীয় উচ্চ শিক্ষা লাভ করতে পারবে। লর্ড ওয়ারেন হেস্টিংস তাদের এই লেটারের জবাবদিহিকে আসান্বিত করেছে। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের প্রস্তাব পাশ করার জন্য। ইংল্যান্ডে বসে তাদের পরামর্শ হয়েছে, অনেক পরামর্শ হয়েছে। পরামর্শের এক পর্যায়ে তারা বলেছে যে মাদ্রাসা হবে ঠিক, নাম থাকবে মাদ্রাসা, কিন্তু সেই মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে যারা বের হবে এর মধ্যে এক অংশ এমন হবে রঙে বর্ণে হবে ভারতী, কিন্তু রুচি ও চিন্তাধারা, নৈতিক গান, বুদ্ধি, বৃত্তিতে সে হয়ে যাবে পাক্কা একজন ইংরেজ। তারা ওখান থেকে সিদ্ধান্ত করে এই হিসাবে মাদ্রাসা। অতঃপর 1781 খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এবং এই আলিয়া মাদ্রাসার সর্বপ্রথম চ্যান্সেলর ছিল মিস্টার লর্ড ওয়ারেন হেস্টিংস এবং ভাইস চ্যান্সেলর ছিলেন মোল্লা মাজেদুদ্দিন। কিছুদিন পরে, এরপরে আর আমি আর যাইতে চাই না, অনেক লম্বা হয়ে যাবে। কিছুদিন পরেই তারা জালালাইন এবং মেশকাত শরীফের জেহাদের যে আয়াতগুলো, হাদিসগুলো আছে এবং কোরআন থেকে জেহাদের আয়াতগুলোকে তারা বাদ দেওয়ার কি করছে, পাই তারা চালাচ্ছিল, বাদ দিয়েই দিছে। এই মুসলমানদের শিক্ষা নিয়ে তাদের এই প্রতারণা যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী জানতে পারলেন, তখন আবার 1799 খ্রিস্টাব্দে হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাদের বিরুদ্ধে আবার ফতোয়া দিলেন। এরপরে যা হবার তো হয়ে গেছে, ওইদিকে আমি যাচ্ছি না। মিস্টার আমির হামজা সাহেব, আপনাকে বলতেছি, আপনাদের যে আলিয়া মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে, অতঃপর 1947 সালে যখন দেশ ভাগাভাগি হয়ে যায়, একদিকে পাকিস্তান, একদিকে ইন্ডিয়া, হিন্দুস্তান, পাকিস্তানের সাথে হলো, পাকিস্তানের ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তখন পরামর্শক্রমে এই কলকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তরিত করা হয়, নাম দেওয়া হয় ঢাকা আলিয়া মাদ্রাসা। আপনারা যে মাদ্রাসার মধ্যে পড়তেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলে নহু পড়ানো হয়, সরফ পড়ানো হয়, গ্রামার পড়ানো হয়, এলমে কালাম পড়ানো হয়, এলমে মান্তিক পড়ানো হয়, কিচ্ছু পড়ানো হয় না। তো আপনারা কি তাফসীর করবে? আপনারা যখন ক্ষমতায় যাবেন, অথবা এই শিক্ষার দ্বারা আপনারা এমন রাষ্ট্র করতে পারবেন যে রাষ্ট্র ইউরোপে রয়েছে, অর্থাৎ খ্রিস্টানদের মতো রাষ্ট্র গ্রহণ করা আপনাদের পক্ষে সম্ভব, কিন্তু আফগানিস্তানের মতো শরঈ প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করবে আপনাদের দ্বারা মোটেও সম্ভব না। কারণ আপনাদের নিজেদের মধ্যেই তাকওয়া ইত্যাদি নাই, পর্দা ইত্যাদি নাই। ইসলামের যে ইসলাম মৌলিক বিষয়গুলো আছে, আপনার চিন্তা করে দেখেন আপনার মধ্যে কতটুকু আছে। 60 দিন পরে পরে এক ফতোয়া মাইরা দেন, এরপরে হাজার হাজার মানুষের সামনে কি করেন, সরি আর লজ্জা বলেন। একটু লজ্জা নাই, একটু শরম নাই। সুতরাং সাবধান করে দিচ্ছি, কমিওয়ালাদেরকে নিয়ে আর কোনোদিন চুলকাবেন না। আশা করি আমার কথাগুলো যারা শুনছেন বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।